দাও গো গিন্নি দাও, নাকে মুখে গুঁজে রাজসভাতে যাই। এই শুনছো, আজ না ডান চোখ মাঝে মাঝে লাফাচ্ছে। ও তাই, লাফাচ্ছে? তা ভালো, লাফাক। ওমা, তুমি জানতে চাইলে না তো ডান চোখ লাফালে কি হয়? কি হয়? একটা প্রবাদ আছে না, ডাইনে ওপর বামের তল, তবে জানবি লাভের ফল। আজ কিছু একটা লাভ হচ্ছে গো। রাজবাড়িতে কোনো সুখবর তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, সুখবর? আবার কি সুখবর? আমার তো একটাই চাওয়া, সেটা হলো খাওয়া, আর পাওয়া সেটাও খাওয়া। চাওয়া আর পাওয়া সবটাই খাওয়া। এই এমনকি স্বপ্ন দেখেও সুখ নেই? কেন মন্ত্রী মশাই, স্বপ্ন দেখে সুখ নেই কেন? আরে বেশ সুন্দর স্বপ্ন দেখছি, হঠাৎ বেমক্কা আমার স্বপ্নে গোপালের মুখ চলে এলো। ব্যাস ব্যাস, স্বপ্ন হয়ে গেল দুঃস্বপ্ন। এ তো খুব ভয়ঙ্কর কথা মন্ত্রী মশাই। আপনার শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে সেই গোপালই আসে। কি হবে মন্ত্রী মশাই? ভাবুন, খুব গভীর ভাবে ভাবুন। এইভাবে তো আপনি শেষ হয়ে যাবেন। কাল কিছু একটা করুন যাতে করে মহারাজ গোপালের উপর খুব রেগে যান। দেখছি কি করা যায়। যাও যাও যাও, ভগবান তুমি বাড়ি যাও, কাল সকালে তোমাকে খবর পাঠাবো। ঠিক আছে মন্ত্রী মশাই, শুভরাত্রি। শুভরাত্রি। কিছু একটা উপায় বার করতেই হবে। দেখি দেখি কি করা যায়। মহারাজ, আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে। কিসের চিন্তা আপনার? আরে আমরা তো আছি, আপনি শুধু আমাদের বলুন। হ্যাঁ মহারাজ, আপনি আমাদের বলুন, আমরা আপনার চিন্তা ঠিক দূর করব। একটা ধাঁধা আমাকে একেবারে ধাঁধিয়ে দিয়েছে। আমার শালা চন্দ্রকেতু একটা ধাঁধা জিজ্ঞেস করেছে, কিন্তু আমি তো এর মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। আপনি বলুন, আমি ধাঁধার উত্তর দিচ্ছি। একটা বড় বিছানা, তাতে কেউ শোয় না। সাদা সাদা জুঁই ফুল, তাদের কেউ তোলে না। বাহ, ধাঁধাটা তো বেশ। একটু ভাবি, ভাবলেই ঠিক আসল উত্তরটা বেরিয়ে আসবে। কি মন্ত্রী, বলো উত্তরটা। আমাকে একটু ভাবতে দিন মহারাজ। আমার ভাবা হয়ে গেছে মহারাজ, উত্তরটা বলবো? না না না, মহারাজ আমাকে উত্তর দিতে বলেছে, তোমাকে না। তুমি কিভাবে লোক হাসাবে সেটা ভাবো। ঠিক আছে মন্ত্রী মশাই, ভাবা আপনার কাজ, আপনি ভাবুন, আমি আর ভাববো না। মন্ত্রী মশাই ভাবতে বসেন মহারাজের ধাঁধা। ভাবতে ভাবতে তিনি হয়ে যাবেন নিজেই একটা হাঁদা। কি হচ্ছে সভাকবি? আমার কোনো সম্মান নেই, তুমি আমাকে হাঁদা বললে? মহারাজের ধাঁধা বানিয়েছে হাঁদা। কি মন্ত্রী, মাথায় কিছু এলো না ধাঁধাতে একেবারে হাঁদা হয়ে গেলে? একটা কথাই আমাকে ভাবাচ্ছে মহারাজ। কি ভাবাচ্ছে তোমাকে? এইটাই ভাবাচ্ছে যে বড় বিছানা থাকা সত্ত্বেও কেন কেউ শোয় না। বিছানাতে বোধহয় বিচুটি পাতা চূর্ণ আছে, তাই না মন্ত্রী মশাই? তুমি একটু থামো দেখি, তোমাকে কে ফটফট করতে বলেছে? বলেছি না তুমি এই সব বিষয় নিয়ে মোটেও ভাববে না। আমার তো ভাবা হয়ে গেছে, ভাবতে ভারী বয়েই গেছে। বাহ 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 গোপাল, বললে তুমি বেশ। তোমার মধ্যে ছন্দ বাণী আসছে শেষমেশ। এই এই আহা, আরে তোমরা থামো তো, খালি বিরক্ত। সকাল থেকে আমার পেছনে লাগা ছাড়া তোমাদের আর কোনো কাজ নেই না? কত কিছু করার আছে বাকি। মন্ত্রী মশাই, আপনি দেখতে পান না নাকি? মন্ত্রী, তোমার মাথাটা না বড্ড মোটা। না, তোমার দ্বারা কিছুই হবে না। একটা ধাঁধা তাও পারছো না, তাহলে তোমাকে রেখে আমার লাভ কি? কি করতে এসেছিলাম আর কি হচ্ছে? গোপালকে অপদস্থ করতে গিয়ে নিজেই ল্যাজে গোবরে হচ্ছি। মহারাজ, ধাঁধার সমাধানের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ আছে, সেগুলো এখন ব্যাহত হচ্ছে। ওই মন্ত্রী মশাইয়ের হাওয়া শেষ। তার মানে মন্ত্রী মশাই, আপনি ধাঁধাটার সমাধান বার করতে পারলেন না। তুমি পেরেছো তো? ও আমার অনেকক্ষণ আগেই ভাবা হয়ে গেছে। আপনার থেকে আমার মাথাটা খুব তেজ চলে, বুঝলেন? গোপাল ভাঁড়ের মাথা বলে কথা। গোপাল, তুমি যখন ভেবেছো তখন তুমি বলে দাও। ক্ষমা করবেন মহারাজ, আমি এই ধাঁধার উত্তর আজ এই সভায় দেব না।
সভা শেষে আপনাকে একান্তে জানাবো। গোপাল, এই গোপনীয়তা কেন? বিজ্ঞানী, এই একটু আগে মন্ত্রীমশাই সভায় সবার সামনে আমাকে এই বিষয়ে কোনো কথা বলতে বারণ করেছে। মহারাজও সমর্থন করেছেন, তাই আজ রাজআজ্ঞা পালন না করে থাকি কি করে? ঠিক আছে, সভা শেষ হবার পর তুমি আমায় ধাঁধার উত্তর দেবে। ঠিক আছে মহারাজ। তার মানে আজ আপনি গোপালের বিরুদ্ধে কিছু বলতেই পারেননি, তাই তো? না গো ভগবান, এই মহারাজ পুরো ঘেঁটে দিলেন। একটা ধাঁধা! দাদা, সে আবার কি? মহারাজের আজ মন খারাপ, ওনার শ্যালক মহারাজকে একটা ধাঁধা জিজ্ঞাসা করেছে। বুঝেছি, মহারাজের বুদ্ধিতে উদ্ধার হচ্ছে না, তাই তো? তা কি দাদা? একটা বড় বিছানা, তাতে কেউ শোয় না। সাদা সাদা জুঁই ফুল, তাদের কেউ তোলে না। ওরে বাবা, এ তো একটা ভয়ঙ্কর দাদা। একটা বড় বিছানা, কিন্তু তাতে কেউ শোয় না। আরে বিছানা থাকলেই তো মানুষ শোবে। এইদিকে গোপাল বলছে সে নাকি ধাঁধার উত্তরটা জানে। আমাকে একটু সকাল পর্যন্ত সময় দিন, হ্যাঁ? আমি ধাঁধার সমাধান ঠিক বার করে ফেলবো, হ্যাঁ মন্ত্রী মশাই। ও ঠিক আছে, তাহলে তাহলে কাল সকালে রাজসভায় যাবার আগে তোমার কাছে আসবো। তোমার থেকে ধাঁধার সমাধানটা শুনে তারপর রাজসভায় যাব। ঠিক আছে। মহারাজ, গোপাল দাদা আপনার সাথে দেখা করতে চায়। হ্যাঁ, পাঠিয়ে দাও। কি হলো মহারাজ? গোপাল অসময়ে আপনার সাথে দেখা করতে চাইছে? ওই যে তোমার ভাই, আমার শ্যালক চন্দ্রকেতু এমন একটা ধাঁধা দিয়ে আমাকে ধাঁধিয়ে দিল, তো সেই ধাঁধা থেকে উদ্ধার পাওয়ার জন্যই তো গোপাল এসেছে। আমি ডেকেছি। ক্ষমা করবেন মহারাজ, আপনি এইমাত্র যে কথাটা বললেন সেটা আংশিক সত্য। মানে তুমি কি বলতে চাইছো? মানে বলতে চাইছি এটাই যে আপনাকে ধাঁধার উত্তর দেওয়ার জন্য আমি উপযাজক হয়ে এসেছি। ঠিক আছে, ঠিক আছে, এখন বলো। আপনার ধাঁধার সমাধান হলো আকাশ। আকাশ? তো সেটা কি করে হলো আমাকে বোঝাও। আর শুধু বললেই তো হবে না, যুক্তি দিয়ে বোঝাতে হবে। একটা বড় বিছানা, তাতে কেউ শোয় না, সেই বড় বিছানাটা হলো আকাশ। এবার পরের পংক্তিটা দেখুন, সাদা সাদা জুঁই ফুল, মানে হলো আকাশের মধ্যে হাজার হাজার তারা। তারা হলো জুঁই ফুল। আকাশের মধ্যে তারাকে কেউ কি তোলে না তুলতে পারে? অসাধারণ বিশ্লেষণ! সাবাস গোপাল, সাবাস! হ্যাঁ, তুমি তো আমাকে ধাঁধিয়ে দিলে গোপাল। মহারাজ, আপনার শ্যালককে জিজ্ঞেস করে নেবেন উত্তরটা। কোনো প্রয়োজন নেই, এই ধাঁধাটার উত্তর আমি জানতাম। কাল চন্দ্রকেতু আসবে, তখন ওকে বলে দেব যে এই ধাঁধার সমাধান আমাদের গোপাল করেছে। না রানীমা, সবটাই মহারাজ করেছে, আমি তো মহারাজের সেবক মাত্র। ধন্য, ধন্য গোপাল, ধন্য তোমার রাজভক্তি। আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি আজ সকালে রাজসভায়। এ আর নতুন কি মহারাজ, ও আমার অভ্যেস হয়ে গেছে। তুমি দুঃখ পেয়েছো গোপাল? না রানীমা, আগে দুঃখ পেতাম, কিন্তু এখন আর দুঃখ আসে না। চলি মহারাজ, আসি রানীমা। গোপাল কিন্তু আপনার ব্যবহারে খুব দুঃখ পেয়েছে মহারাজ। মাঝে মাঝে মন্ত্রীর কথায় আমি গোপালের ওপর রেগে যাই। কি করি বলো তো রানী? এমন একটা কিছু করতে হবে যাতে গোপাল তার প্রাপ্য সম্মানটা সবার থেকে পায়। আমি ভাবছি মহারাজ, কি করা যায়, কি করা যায়। একটু ভাবি। ভাবো ভাবো রানী, আজ রাতেই কিছু একটা ভেবে বার করো, যাতে করে কাল রাজসভাতেই কিছু একটা করতে পারি। শুনুন মহারাজ, আমার মাথায় একটা দারুণ পরিকল্পনা এসেছে, শুনুন। বাহ 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 বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। দাও গো গিন্নি, দাও, নাকে মুখে গুঁজে রাজসভাতে যাই। এই শুনছো, আজ না ডান চোখ মাঝে মাঝে লাফাচ্ছে। ও তাই? লাফাচ্ছে? তা ভালো, লাফাক। ও
ওমা, তুমি জানতে চাইলে না তো ডান চোখ লাফালে কি হয়? কি হয়? একটা প্রবাদ আছে না, ডাইনে ওপর বামের তল, তবে জানবি লাভের ফল। আজ কিছু একটা লাভ হচ্ছে গো। রাজবাড়িতে কোনো সুখবর তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, সুখবর? আবার কি সুখবর? আমার তো একটাই চাওয়া, সেটা হলো খাওয়া, আর পাওয়া সেটাও খাওয়া। চাওয়া আর পাওয়া সবটাই খাওয়া। শুধু খাই খাই, বয়স হচ্ছে সেটা মনে রেখো। হ্যাঁ, সব মনে থাকবে, শুধু এখন আমাকে খেতে দাও, বুঝলে? নাকে মুখে গুঁজে রাত সভাতে যাই। ঠিক আছে, একটু বসো, আমি খাবার বাড়ছি। হ্যাঁ, ভগবান, এই ভগবান আছো নাকি? আসুন আসুন মন্ত্রীমশাই, আসুন আসুন। হ্যাঁ, এই ধাঁধার সমাধান হয়েছে। হয়েছে মন্ত্রীমশাই। আকাশ। আকাশ? বাহ 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 বাহ, বাহ! আকাশ আকাশ! আরে ও মন্ত্রীমশাই, আরে পুরোটা না শুনে চলে গেলেন যে। আরে ও মন্ত্রীমশাই, আরে যা বাবা। আরে আরে মন্ত্রীমশাই, কি হলো? ছুটছেন কেন? আকাশ আকাশ! কি হলো বিজ্ঞানী? মন্ত্রীমশাই কি পাগল হলেন নাকি? কি জানি, চলো দেখি গিয়ে মন্ত্রীমশাই আকাশ আকাশ বলে চিৎকার কেন করছিলেন। চলো চলো। আকাশ আকাশ আকাশ! খেলে যা, তখন থেকে আকাশ আকাশ বলে দুলছে। সেটা আমরাও দেখেছি। ও মন্ত্রীমশাই, কি হলো? মহারাজ, এখনো আপনার ধাঁধার উত্তরটাকে ধরে রেখেছি, এই দুলে দুলে। কি উত্তর? আকাশ আকাশ! সাবাস সাবাস! তা এটা কি তুমি ভেবেছো? আমি ছাড়া আর কে ভাববে মহারাজ? সারা রাত তো জেগে আছি আর ভাবছি, ভাবছি আর জেগে আছি। ভোর রাতে মাথায় চিরিক করে কে যেন বাতি জ্বেলে দিল। বাতি না হাতি, মন্ত্রীমশাই বানাতেও পারেন। ও মন্ত্রীমশাই, তা ভোর রাতে আপনার মাথায় বাতিটা জ্বালালো কে? আমার চিন্তা, আমার ভাবনা, আমার মেধা। মেধা? ওটা তো আধা। কি বললে? আবার বলো, জোরে বলো। আরে আরে বিড় করে বলছো কেন? জোরে বলো। সত্যি কথা বলবো, সহ্য হবে? বলতেই হবে সত্যি কথা, যতই হোক হৃদয়ে ব্যথা। হ্যাঁ হ্যাঁ, সহ্য হবে, তুমি বলো। মন্ত্রীমশাই, এক্ষুনি বললেন না আপনার মেধা ওটা আধা। ঠিক বলেছো গোপাল। আমার মেধা আধা? মহারাজ গোপালকে এতটা তোল্লাই দিচ্ছেন? ঠিক আছে ঠিক আছে, আমিও ছাড়বো না। পণ্ডিত, গো শব্দের অর্থ কি? পণ্ডিতকে কষ্ট দেবার কি দরকার? আমি তো বলে দিচ্ছি, গো শব্দের অর্থ গরু। তারপর আর কি বলবেন বলুন? এটাই বলবেন তো, আমি গরুর পালক। গরুর পালক শব্দের অর্থ গোপাল। দেখলেন আমি কিভাবে আপনার মনের কথা ঠিক বুঝে ফেললাম। ও, আর জ্বালানি। গো শব্দের অর্থ হলো গরু, সেটা জানে গোপাল দাদা। গোপালের জাঁতা কলে মন্ত্রীমশাই হলেন হাঁদা। মুখ সামলে সভাকবি, তুমি জানো আমি কে? থামো, খালি বাচ্চাদের মতো ঝগড়া করে। মন্ত্রী, এবার বলো, মানে আমাকে বুঝিয়ে বলো, কেন আকাশ? আমি তো ধাঁধাতে কোথাও আকাশ বুঝতে পারছি না, তা তুমি কি করে আকাশ বুঝলে? এই মাটি করেছে, মানে মানে আকাশ। আকাশ তো বোঝাই যাচ্ছে। কি করে বোঝা যাচ্ছে বলুন তো? বুঝে যাচ্ছে মানে মানে আমি বুঝে যাচ্ছি, আর আমি বুঝে যাচ্ছি মানেই তোমরাও বুঝে যাবে। না না না, আমি তো বুঝতে পারছি না তুমি কি এত আকাশ কুসুম চিন্তা করছো। মন্ত্রীমশাই দেখুন, এখানেও আকাশ এবং কুসুম দুটোই আছে। কুসুম মানে জানেন? গোপাল, তুমি এবার একটু থামো। আমি না হয় থামলাম, কিন্তু মহারাজ তো আর থামবেন না। উনি তো জানবেন কি করে ধাঁধার উত্তর হয় আকাশ। আচ্ছা, ব্যাককেলে বটে তো ভগবানটা। বললো আকাশ, কিন্তু কি করে আকাশ সেটাই তো বললো না। দেখি কিছু একটা ভুজুং ভাজুং দিয়ে কাল পর্যন্ত নিয়ে যাই। মহারাজ মহারাজ, আমি আসলে ভেবেছি ওটা আকাশ, কিন্তু কেন ভেবেছি সেটা ঠিক মনে পড়ছে না।
কাল এইটা একদম সমাধান করব। হ্যাঁ, ঠিক আছে, খুব ভালো। তবে কাল তোমার আর গোপালের মধ্যে বুদ্ধির পরীক্ষা হবে, আর সেই পরীক্ষায় যে উত্তীর্ণ হবে তার বেতন আমি বাড়িয়ে দেব, এবং আমার রাজসভায় তার সম্মানও বাড়বে। বাহ, খুব ভালো প্রস্তাব। এতে করে একটা সুন্দর প্রতিযোগিতা হবে। হ্যাঁ, আমি রাজি মহারাজ। কাল পরীক্ষাটা নেবে রানীমা। রানীমার প্রশ্নের উত্তর দিতে হবে। এই, কি কি বিষয়ের ওপরে প্রশ্ন আসতে পারে? সাধারণ জ্ঞানের ওপর, এর বেশি কিছু বলবো না। ব্যাস 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 সাধারণের ওপর আমার অসাধারণ জ্ঞান আছে। তাহলে তাহলে কাল রাজসভায় পরীক্ষা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব সভাসদদের উপস্থিতি কিন্তু বাধ্যতামূলক। মন হলো চঞ্চল, আমার মন হলো চঞ্চল। কেন গো, মন চঞ্চল হলো কেন? হ্যাঁ, কাল আমার পরীক্ষা সাধারণ জ্ঞানের। সাধারণ জ্ঞানের পরীক্ষা? পরীক্ষাকে নেবে? রানীমা পরীক্ষা নেবেন, বুঝলে? অনেকদিন পর মনটা আজ বেশ ফুরফুরে লাগছে। মহারাজও আমার সাথে বেশ ভালো করে কথা বললেন আজ। ওই যে সকালে বললাম না, ডাইনের উপর বামের তল, তবে জানবি লাভের ফল। সারা দিন ধরে আমার ডান চোখের ওপর খালি লাভ আলো গো, লাভ আলো। এইসব কুসংস্কার, বুঝলে, এগুলো একদম মনে স্থান দেবে না। হ্যাঁ, ঠিক আছে, তাই হবে। ও ভগবান, বলি ঘরে আছো? বলুন মন্ত্রীমশাই, আজ রাজসভাতে কি ঘটনা ঘটলো? কি বেয়াক্কেলে লোক তুমি ভগবান, আমাকে ধাঁধাটার পুরো সমাধানটা বললে না? কি করে বলবো? আপনি তো শুধুমাত্র আকাশ শুনে লাফাতে লাফাতে চলে গেলেন। কেন আকাশ, কি জন্য আকাশ, সেটা বলার জন্য তো কত চিৎকার করলাম, কিন্তু কে শুনে কার কথা? ও যাকে, বড় ভুল হয়ে গেছে। বলো বলো বলো, মাথায় নিয়ে নি। একটা বড় বিছানা, তাতে কেউ শোয় না। আকাশ হলো সেই বিছানা। বাহ 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 বাহ, আরে আমি তো ওই রকমই কিছু একটা ভেবেছিলাম, কিন্তু জুঁই ফুলটা কি বলবো? জুঁই ফুল হলো তারা, আকাশে তারাগুলো জুঁই ফুলের মতো ভেসে থাকে। ব্যাস 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 কাল রাজসভায় গিয়ে শুধু বমি করে দিতে হবে। হ্যাঁ, আমার কাজটা কি করতে পেরেছেন? কাল একদম নিশ্চিত থেকো, কাল আমার সাথে গোপালের সাধারণ জ্ঞানের পরীক্ষা। তুমি তো জানো আমার সাধারণ জ্ঞানে অসাধারণ দক্ষতা। গোপাল আমার কাছে ধূলিসাৎ হচ্ছেই। তাহলে আমি আপনার জন্য প্রাসাদের বাইরে অপেক্ষা করব। হ্যাঁ নিশ্চয়ই। ব্যাস, আমি কাল সুখবরের জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, আজ গোপালের সাথে মন্ত্রীর সূক্ষ্ম বুদ্ধির পরীক্ষা, আর এই পরীক্ষা নেবে রানীমা। আজ পরীক্ষা হবে গোপালের জ্ঞান বেশি না মন্ত্রীর জ্ঞান বেশি। এর কি খুব প্রয়োজন আছে রানীমা? আছে, সেটা ফল প্রকাশের পর সবাই দেখতে পাবেন। গোপালের সাথে মন্ত্রী মশাইয়ের লড়াই কেন? এর কি কোনো বিশেষ উদ্দেশ্য আছে? আমার রাজসভা প্রত্যেক দিনের ঝগড়া থেকে মুক্তি পাবে। প্রতিদিনের মন্ত্রী আর গোপালে ঝগড়া শুনতে হবে না। আমার গণনা বলছে এ লড়াই নিতান্তই এক পেশে হবে। ও মা, তাই বুঝি এক পেশে হবে লড়াই? আমরা দেখি শেষ পর্যন্ত কে করে বড়াই। নিন, শুরু করুন। আমার খুব সাধারণ একটা প্রশ্ন, একটা খুব সহজ ধাঁধা। আবার ধাঁধা? দেখা যাক কিরকম ধাঁধা। 3 অক্ষরের শব্দ সে, শেষ অক্ষর বাদ দিলে দংশন করে সে। প্রথম অক্ষর বাদ দিলে দুগ্ধজাত দ্রব্য, আর মধ্যের অক্ষর বাদ দিলে বাদ্যযন্ত্র হয় সে। 3 অক্ষর থাকলে ভালো ঘুম হয়। এই রে, এটা কিভাবে সমাধান করব? গোপাল, ধাঁধার সমাধানটা তুমি পারবে? পারবো মহারাজ। আর মন্ত্রী, আজ্ঞা করুন মহারাজ। ধাঁধার উত্তরটা জানা আছে? মহারাজ, সময় লাগবে। না, সময় নেওয়া যাবে না, আপনাকে এক্ষুনি বলতে হবে।
সময় নেওয়া যাবে যদি আপনার প্রতিপক্ষ সময় চায়। গোপাল, তোমার কি সময় লাগবে? না রানীমা, আমার সময় লাগবে না। গোপালের লাগবে না সময় বলে দিল স্পষ্ট। মন্ত্রী মশাইয়ের কেন তবে হবে এত কষ্ট? সময় নষ্ট করে লাভ নেই মহারাজ, তাড়াতাড়ি গোপালের কাছ থেকে উত্তর জেনে নিন। বিজ্ঞানী ঠিক বলেছে। গোপাল, রানীমার প্রশ্নের উত্তর দাও। সব গুণীজনকে সাক্ষী রেখে মহারাজ আর রানীমাকে প্রণাম জানিয়ে আমি রানীমার করা ধাঁধার সমাধান করছি। ভগবান, গোপালের উত্তরটা যেন ভুল হয়। নাও গোপাল, সমাধানটা করো। রানীমা, আপনার উত্তরটা হবে বিছানা। 3 অক্ষরের শব্দ, শেষ অক্ষর কেটে দিলে বিছা, যে দংশন করে। প্রথম অক্ষর বাদ দিলে ছানা, মধ্যের অক্ষর বাদ দিলে বাদ্যযন্ত্র, আর সব কটা শব্দ থাকলে বিছানা, যাতে ঘুম ভালো হয়। ইগো রানী, তোমার উত্তর পেয়ে গেছো? পেয়ে গেছি মহারাজ, গোপালের উত্তর সঠিক। ধাঁধার ধন্দে মন্ত্রী মশাই পাগল, বুদ্ধিগুলো দৌড়চ্ছে ভেঙে সব আগল। বুদ্ধি বটে, গোপালের করে দিল প্রমাণ, রাজসভায় গোপালের বাড়লো মান। সাধারণ বুদ্ধিতে গোপাল তোমাকে টেক্কা দিল, আর আজকের পর তুমি এই রাজসভাতে গোপালকে প্রাপ্য সম্মান দেবে, এটাই রানীমার আদেশ। আপনার আদেশ শিরোধার্য রানীমা, আপনার আদেশ শিরোধার্য।